এটি হলো ইসলামী আন্দোলন তথা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। এটা আওয়াজ দিয়ে বলেন তো কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতাবু ওয়া হুয়া কুরহুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বললেন না? এই জান্নাতের দাবিদাররা, আল্লাহ বলছেন তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দেওয়া হলো। এখন আমরা যারা বলতেছি ইসলামের রাজনীতি নাই, তাহলে এই সূরার 2 নম্বর সূরা সূরা বাকারা 216 নম্বর আয়াত ওর গলায় বেঁধে দেওয়া দরকার। কথা বলেন। আল্লাহ বলছেন তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে, যদিও তোমরা এটাকে অপছন্দ করো। কেউ কি চায় যে আমারে কেউ রাজাকার বলুক? কেউ কি চায় আমারে কেউ মৌলবাদ বলুক? কেউ কি চায় আমাকে উগ্রবাদ বলুক? কেউ কি বলে যে আমার জঙ্গিবাদ বলুক? কিন্তু মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার এই সব শব্দগুলো একটা একটার সঙ্গে দেখবেন এই যারা ইসলামী আন্দোলন করে তাদের সঙ্গে ট্যাগ দেওয়া হয়, অন্য কারোর সঙ্গে কিন্তু এইগুলো সাধারণত ব্যবহার করা হয় না। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, সমাজের লোকের চলবেন, হয় না ওই লোকটা খুব ভালো ধার্মিক লোক, একেবারেই শরীফ লোক, ওই লোকটাকে এই কথা বলা ঠিক হয় না। কিন্তু আপনি আজকে বলবেন যে যে চেয়ারে বসে থেকে মদ খাইতেছে, যে চেয়ারে বসে থেকে মদের হুকুম জারি করতেছে, যে চেয়ারে বসে থেকে রাস্তাঘাটে ইট বালু সিমেন্ট চুরি করে খাচ্ছে, ওই চেয়ারে উল্টায় দিয়া ওখানে একটা ভালো লোক বসায় দেবে। হুজুর নামাজ পড়ে ঠিকই, কিন্তু হুজুর আজাগার। কথাকে বুঝছেন? হুজুর মৌলবাদ, তালেবানি রাষ্ট্র কায়েম করতে চায়। চিন্তা করছে তো কথা কথা। মানে মাঝে মধ্যে আমি সহ্য করতে না পেরে আমি বলি শয়তান আশ্চর্য বলে আমিও তো এত বিশ্লেষণ করতে পারি, তোরা আমার মুরিদ হয়ে এত গভীরে কিভাবে গেলি? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বন্ধুগণ, তো আল্লাহ বলছেন তোমাদের উপরে কিতালকে ফরজ করা হয়েছে, যদিও তোমাদের কাছে সেটা অপছন্দ।